আমি জানি না কে করাচ্ছে, কেন করছে। সরকারের নির্দেশিকা, সেটা সবাইকে মানতে হবে। যদি কেউ জোর করে খোলায়, সেটা কথা বলা উচিত, ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই। মন্দিরে, মসজিদে সব জায়গায় মাইক লাগাতে হবে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছেন, তখন থোড়াই না মাইক ছিল। তো সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয়, সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত। এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত। হ্যাঁ, কিন্তু সাউন্ড কন্ট্রোলের নামে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, পুলিশ একটু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা অনেক জায়গা থেকে লাউড স্পিকার খোলার মৌখিক নির্দেশিকা জারি করছে। জোর করে কিছু করানোর দরকার নেই। তুলুমণ্ডল বারিক বিশ্বাসের কম্বাইন যে প্রপার্টি, এই প্রপার্টি দেশের অনেক রাজ্য, ভারতের, সেখানকার যে সর্বমোট এক বছরের আর্থিক বাজেট, এই বাজেটকে অলরেডি ছাপিয়ে গেছে। এখন হয়তো অনেক লুক হলে অনেক টাকা লুকিয়ে আছে, কি বলবেন? পশ্চিমবাংলার সাধারণ মানুষ গরিব, সরকারের কাছে টাকা নেই, কিন্তু কিছু মাফিয়া সরকারের মদতে এত বড় হয়ে গেছে, সরকারের চেয়ে বেশি ধনী হয়ে গেছে। পশ্চিমবাংলায় আরও কত কী দেখতে হবে, সবে সময় আসছে। গত 15 বছর লুটের রাজত্ব চলেছে, তার পরিণাম হচ্ছে এই কিছু লোক ফুলে ফেপে উঠেছে, কিছু নেতা ফুলে ফেপে উঠেছে। তদন্ত চলছে, সবই বেরোবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একসময় সেবাশ্রয় খুলেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। তিনি বলেছিলেন এসএসকেএম এর থেকে ভালো হাসপাতাল পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষেও নেই। কিন্তু সেই এসএসকেএম এ নিজের চোখের যে চিকিৎসা, এই চিকিৎসা করাতে কোনোভাবেই রাজি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরও অনেকে যায় বিদেশে চিকিৎসার জন্য, সবাই যায় না। অনেকে গিয়ে হারিয়ে যান, আমরা দেখেছি 1-2 মাস। কী জন্য যান, এগুলো তদন্ত হওয়ার দরকার আছে। আর চিকিৎসার জন্য যদি ভারতের চেয়ে ভালো চিকিৎসা কোথাও হয় আর সেটার প্রয়োজন হয়, তো সেটা বিবেচনা করবে, ডাক্তাররা লিখে দিন, কোর্ট বিবেচনা করবেন। কিন্তু ভারতবর্ষের ডাক্তার ভালো না, ভারতবর্ষের হসপিটাল ভালো না, আমার মনে হয় না। আশপাশের বিভিন্ন দেশের লোকেরা ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন, আর আমাদের মতো সাধারণ কোটি কোটি মানুষ তারা এখানকার চিকিৎসায় সুস্থ আছেন। শেষ প্রশ্ন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে, তা সত্ত্বেও মৌলবাদীদের দমন করা যায়নি। তার কারণ শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক, সেখানে পার্টিসিপেট করার অপরাধে সাকিব আল হাসান, বিখ্যাত ক্রিকেটার, উনি আইপিএলও খেলে গেছেন, তার বাড়িতে গতকাল রাতে ভাঙচুর হয়েছে, গুলি চলেছে। সেই ভিডিও গোটা বিশ্বে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। এর আগেও একজন ক্রিকেটারের উপরে বাংলাদেশে অ্যাটাক হয়েছিল, বাড়িঘর ভাঙা হয়েছিল। তো ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকার আসার পরেও, কারণ সরকারকে ওরাই এনেছে যারা সরকারকে চালাচ্ছে, আর তার জন্য তার থেকে বেশি কিছু আশা করা যায় না। আমরা আশা করব বাংলাদেশে শান্তি আসবে, আইনের শাসন, সংবিধানের শাসন আসবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশ যত বেশি অশান্ত হবে তত তো আমাদের চিন্তা, কারণ আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমান্ত শেয়ার করি। দেখুন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, কিছু জায়গায় সরকারও পরিবর্তন হচ্ছে। ঠিক সেই ধাঁচে ভারতবর্ষেও জেনজির নাম করে, আরও কিছু কিছু নাম করে একই চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা এটা করছেন বিদেশি দ্বারা অনুপ্রাণিত হয়ে, বিদেশের সহযোগিতায়, তারা জানেন না ভারতবর্ষের সমাজ অনেক স্থিতধী, অনেক পুরনো এখানকার কালচার। তারা হঠাৎ কারোর কথায় নাচেন না। কিছু অর্বাচীন লোক লাফালাফি করেছে, তাদেরকে আইনের সামনে আনা হচ্ছে। পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আইন শৃঙ্খলাটা কোথায়? এখন যতই অন্য দলকে, অন্য বিগত সরকারকে দায়ী দেওয়ার চেষ্টা করুক না কেন, যেদিন থেকে সাংবিধানিক রীতিনীতি, আইন কানুন মেনে নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে শপথ নিয়েছে, তার পরের দিন থেকে এই সরকারের দায়িত্ব রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা, রাজ্যের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা। এখন বিজেপি যতই তৃণমূলের ঘাড়ে দায়ী ঠেকিয়ে, তৃণমূলের ঘাড়ে দায়ী ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা যারা আইন নিয়ে, সংবিধান নিয়ে চর্চা করি, পড়াশুনো করি, আলোচনা করি, গবেষণা করি, ওকালতি করি, আমরা খুব ভালো করেই জানি যে এই সরকার শপথ নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন, তারপর থেকেই সেই সরকারের সম্পূর্ণ দায়িত্ব সেই রাজ্যের আইন শৃঙ্খলা, সেই রাজ্যের নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা। জঙ্গিরা মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন, জঙ্গিরা মুক্ত পরিবেশে কার্যকলাপ করে যাচ্ছেন, আর সেখানে শুভেন্দু অধিকারী বলছেন তসলিমা নাসরিনকে আমি সুরক্ষা দেব। পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা কোথায়? আজকে বারুইপুর ঘটল, বিজেপি সরকার ক্ষমতাতে আসার পর একাধিক ঘটনা, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে।
কলঙ্কিত ঘটনা ঘটেছে, তাদের সুরক্ষাগুলো কোথায়? পশ্চিমবঙ্গের যারা মানুষ, পশ্চিমবঙ্গের নারী, পশ্চিমবঙ্গের শিশু, পশ্চিমবঙ্গের মহিলা, তাদের নিরাপত্তা কোথায়? তাদের সুরক্ষা কোথায়? শুভেন্দুবাবু কি তাদের নিরাপত্তা দিতে পারবেন? তাদের সুরক্ষা দিতে পারলেন না, নিরাপত্তা দিতে পারলেন না, যার ফলে তারা ধর্ষিতা হলেন। একাধিক ঘটনা, একাধিক উদাহরণ আছে, একাধিক ঘটনার সাক্ষী আমরা বিজেপি সরকার ক্ষমতাতে আসার পর। সুতরাং ওসব মুখের কথা বলা যায়। আসলে বিজেপি যে কথা বলেছিল, শুভেন্দুবাবু বিরোধী দলনেতা থাকাকালীন যে কথা বলেছিলেন, আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তার কথার সঙ্গে, তার কাজের, তার বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। এগুলো বলেছেন, বলুক, আগামী দিনে মানুষ বিচার করবেন। আমরা আশা করব অভিন্ন দেওয়ানি বিধি যদি পশ্চিমবঙ্গের সরকার লাগু করে, আইন তৈরি করে, তাহলে আমরা আশা করব প্রত্যেকটা নাগরিকের জন্য সেই আইনটা সমান হবে। ইকুয়ালিটি বিফোর ল যেটা সংবিধানে বলা আছে, সেই যে আইন, সংবিধানের যে অনুচ্ছেদ, যে আর্টিকেল, সেটা সবার জন্যই ইমপ্লিমেন্টেশন হবে, সবার জন্যই বাস্তবায়িত হবে। সেখানে হিন্দু যেমন দেখা হবে না, মুসলমান যেমন দেখা হবে না, খ্রিস্টান যেমন দেখা হবে না, তেমন বড় লোক, গরিব লোক, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চশিক্ষিত, নিম্ন শিক্ষিত, মধ্যশিক্ষিত, আপনার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, জেনারেল, এই কোনো কিছু, কোনো ধর্মের ভিত্তিতে, কোনো জাতের ভিত্তিতে, কোনো সম্প্রদায়ের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে, অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কোনো কিছুকেই ভিত্তি করে ডিসক্রিমিনেশন করা হবে না, বৈষম্য করা হবে না। এটা আশা করব, যাতে সেই অভিন্ন দেওয়ানি বিধি সবার জন্যই লাগু হয়। সেটা শিডিউল কাস্ট হতে পারে, আদিবাসী হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, সবার, মুসলমান, হিন্দু, সকলের ক্ষেত্রেই যেন প্রয়োগ হয়, সকলের ক্ষেত্রেই যেন প্রযোজ্য হয়, এটা আশা করব। আবার দেখব না তো যে সেই অভিন্ন দেওয়ানি বিধিটা সবার জন্য সমান হচ্ছে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষরা তারা একটা পারিবারিক আইনে বিশ্বাস করে। আমার সংবিধান প্রত্যেকটা নাগরিককে তার নিজের ধর্ম আচরণ, তার নিজের ধর্ম প্র্যাকটিস করার অধিকার দিয়েছে। এই অধিকার প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। এখন কারোর ধর্মে, কারোর সম্প্রদায়ে সংস্কৃতি রয়েছে, তার সংস্কৃতি কি না, তার বিবাহ সংক্রান্ত বিভিন্ন নিয়ম আছে, কারোর দত্তক সংক্রান্ত নিয়ম আছে, কারোর বিবাহ বিচ্ছেদের আলাদা নিয়ম রয়েছে, কারোর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। এই সমস্ত নিয়মগুলো বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক